আমার হাতের পায়েস নয়, স্বয়ং মা লক্ষ্মীর ওরা পায়েসও পেয়েছে, মানে ওনার বানানো পায়েসও খেয়েছে। এর চেয়ে সৌভাগ্য আমাদের জীবনে আর কিছু আছে বলে তো আমি মনে করছি না। কথাটা কিছু করার নেই, আমার কিছু যায় আসে না। পান করার জন্য তো যেসব জায়গা আছে সেখানে গিয়ে করলে তো করুক না, কোনো অসুবিধা নেই। সবাইকে পুরী থেকে একটা ব্লগে স্বাগত। গুড মর্নিং ফ্রম পুরী। স্বাগত, গুড মর্নিং, সব রকম বলে ফেললাম। যাই হোক, আজকে কালকে একটা গতকাল আমাদের একটা স্পেশাল দিন ছিল, আজকে আরো স্পেশাল দিন। আজকে হচ্ছে গিরির জন্মদিন, আমারই গুড়গুড়ি বুড়ির জন্মদিন আজকে। আর আমাদের এবছর দুটো দিন যে এইখানে কাটাতে পারছি এর চেয়ে পরম পাওয়া হয় না। আজকে ওর জন্মদিন, মানে পবিত্র পুরী ধামে কাটাতে পারছি। দুপুরে আজকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো, রাত্রিবেলা আমরাও দর্শন করবো। আচ্ছা, এই ভোগ প্রসাদ গ্রহণ করা নিয়ে একটা কথা বলছি, স্টার্টিংটা হয়তো আমাদের একটু বড় হবে, প্লিজ শুনো মন দিয়ে, স্কিপ করো না। ও আচ্ছা, আগে সেটা বলে নি, এখানে এসে আবার এই চারটাও কেনা হয়েছে। আই লাভ পুরী যেন জন্মদিনে সকালে এই নতুনটা করে নিয়েছে, আর একটা নতুন আছে সেটাও পরে পড়বে। তো যেটা আমি বলতে চাইছিলাম, দেখো সন্তান নিয়ে গর্ব তো সবাই করে, সবই ঠিক আছে। ওর সামনে বলছি একটু ভাও খেতে পারে। আর প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান খুবই প্রিয়, খুবই মানে সব সময়ের জন্য। শুধু প্রিয় নয়, মানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের দেওয়া উপহার সন্তান বাবা মার কাছে। তা সবচেয়ে বড় কথা, দেখো প্রচুর বাচ্চা আছে এখনকার, যেমন বিশেষ করে আগেকার আমি বলছি না, এখনকার বাচ্চা কাচ্চারা অনেকেই চায় একটুখানি রেস্টুরেন্টে ঘুরবো, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারবো, এই করব সেই করব, ওই খাবো সেই খাবো, এটা কিনবো সেটা কিনবো। কিন্তু আমার মেয়ে জানো তো, জন্মদিনের বেশ কিছুদিন আগে থেকে কনস্ট্যান্ট আমাকে বলে যাচ্ছে, মা যদি এই সময় পুরী যেতে পারতাম, যদি আমার জন্মদিনের দিন ভোগ প্রসাদটা খেতে পারতাম খুব ভালো হতো। আচ্ছা, এই বয়সের মেয়ের মানে ভোগ প্রসাদ গ্রহণ করব, পুরীতে যাব, প্রভুর দর্শন করব, এই জিনিসটা বলা কোনো না কোনো দিক দিয়ে নিজের একটু মানে বেশ ভালো মতো আমি গর্ববোধ করছি যে মানে আমাদের এটা ওর মধ্যে এখন থেকে সেটা যে এসেছে। এটাই মানে আমাকে যে ঠেসে ঠেসে দিতে হচ্ছে সেরকম ব্যাপারটা নয়, যে নিজের থেকেই এসেছে। এটা তো কারোর মানে শিখিয়ে দেওয়া কথা তো নয়, নিজের থেকেই যখন বলেছে মা আজকের দিনে এসে ও ভোগ প্রসাদ গ্রহণ করবে, সেখানে কোনো রকম মানে কি বলবো র্যালিশ করে অন্য ধরনের রান্না খেতে চাইনি, মানে এটার কোনো তুলনা হয় না। যাই হোক, আপাতত আমরা যাবো হচ্ছে স্বর্গদ্বার মন্দিরে সবার আগে অঞ্জলি দিতে, তারপর দুপুরবেলা ভোগ প্রসাদ আসবে। আর সেই জন্য আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ, আমাদের ব্রেকফাস্টটাও এসে গেছে। ব্রেকফাস্ট কিন্তু সম্পূর্ণ নিরামিষ, সেটা খেয়ে তারপরে আমরা যাবো স্বর্গদ্বার মন্দিরে অঞ্জলি দিই। তারপরে এখানে বলেই দিয়েছি নিরামিষ করতে, কারণ আগের বারও আমরা মোটামুটি যখনই আমরা এখানে আসি অঞ্জলি দেওয়া থাকে, ভোগ প্রসাদ থাকে, সেদিন যেহেতু নিরামিষ থাকে আমরা এখানে সবসময়ের জন্যই বলে দিই নিরামিষ রান্নাটা। এখানে সেটা সব কিছু ওরা এখানে জানো, পুরী থেকে এখানে সব হোটেলেই মোটামুটি এই ব্যবস্থাটা আছে। আর এছাড়া দুপুরবেলা যখন মহাপ্রসাদ আসবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবো। তবে ব্যবস্থাপনা হয়েছে, আমার যিনি পান্ডা আছে তাকে বলা হয়েও গেছে, সে দুপুরবেলা আসবে তখন তো সেগুলো শেয়ার করবে। আপাতত চলো ব্রেকফাস্টটা করে নিই, যাই হচ্ছে স্বর্গদ্বারে অঞ্জলিটা দিয়ে নিই। এই যে ব্রেকফাস্ট, লুচি সাইজগুলো বেশ করেছে, আর আলুর তরকারি, আলু মটর টটর দিয়ে বানানো। এটা হচ্ছে আজকের আমাদের শুরু, জন্মদিনের খাবারের শুরু। যেরকম বললাম এটা কিন্তু নিরামিষ, যেহেতু ভোগ প্রসাদটা খাবো আজকে সারা দিনই আমরা নিরামিষে থাকবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আপাতত এই যে স্বর্গদ্বারের দিকে যাবো। সবার আগে না দাঁড়িয়ে পড়েছে এখন আখের রস খেতে, যে মামে দাঁড়িয়েছে আখের রস খেয়ে তারপরে এখন যাবো হচ্ছে, আমরা মোটামুটি হেঁটেই যাচ্ছি, ছাতা পাতা নিয়ে বেরিয়েছি। এই ডিস্টেন্সটা এইটুকু আর টোটোগুলো ভুলভাল 70-80 100 টাকা করে চাইছে, এক করে 70-80 100 টাকা করে দেওয়ার কোনো মানই হয় না, সেটাই কিছু খাওয়া হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করছি, মোটামুটি গতকালও হেঁটে যাওয়া আসা করেছি, আজকেও তাই। আপাতত যাই, তারপর দেখি ফেরার সময় কি করা যায়। এসে গেছি স্বর্গদ্বার মন্দিরে, এই যে দেখি না সকাল সকাল দর্শন হয়ে গেল। আমাদের অঞ্জলি করে এখানে একটা সুন্দর করে সবকিছু করা যায়, এটা কিন্তু প্রভু শ্বশুর বাড়ি। তোমরা কিন্তু স্বর্গদ্বার মন্দিরে অবশ্যই এসো, আর এখানে সুন্দর ভাবে দর্শনও করা যায়। দেখো একদম সুন্দরভাবে এখানে প্রদক্ষিণও করলাম আমরা সুন্দরভাবে। ঠাকুরমা হয়তো রয়েছেন, খুব সুন্দর করে তোমাদের পুজো টুজো সব কিছু করে যাবে। আমি প্রত্যেকবারই দেখিয়েছি খুব সুন্দরভাবে এখানে, অবশ্যই তোমরা কিন্তু এখানে এসে তোমরা দেখিয়েছো সবাই আগে। এখানে এসে যা মানে
এতটুকুনি প্রভুর সামনে তো নিশ্চয় কোনো বাড়িয়ে চড়িয়ে কথা বলার ব্যাপার নেই। আসলে এখানে এলে প্রভুকে এত কাছ থেকে পাওয়া যায় যে জড়িয়ে ধরে মানে আদর করার মতো করে, কিছু মনে করো না তোমরা, আদর করার কথা বললাম বলে। মেয়ের তো খুব ইচ্ছা থাকে প্রভুকে জড়িয়ে ধরবে, সেটা তো বড় মন্দিরে সম্ভব নয়, তো এখানে এলে সেই প্রাপ্তিটাও হয়ে যায়। পাশে মহাদেবও রয়েছেন, অসাধারণ একটা প্রাপ্তি হয় এখানে এলে। এখন 11টা, আমাদের অঞ্জলি টঞ্জলি দেওয়া হলো, বেশ কিছুক্ষণ ঠাকুমাদের সাথে কথাটা আর এনে একটু গল্প টল্প করে তারপরেই যাই, খুব ভালো লাগে। এক মানে ঝোলা প্রসাদ নিয়ে যাচ্ছি এখন, এত খাজা আর কি, যেটা সবচেয়ে প্রিয়। এত প্রসাদ আমরা খেতে পারবো না, হোটেলেই মোটামুটি সবাইকে দিতে হবে, বুঝতে পারছি। তো যাই হোক, এবার এখন আমরা রুমের দিকেই ফিরছি, কারণ রোদটা খুব মারাত্মকই উঠেছে, হেভি গরম, খুব গরম, মানে ভ্যাপসাটে টাইপের পুরো গরম। আচ্ছা সমুদ্রটা তোমার দেখাচ্ছি, সমুদ্রটা পুরো সবুজ পুরো সবুজ। হ্যাঁ দেখো সমুদ্র আজকে পুরো সবুজ লাগে। আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে, কিন্তু খালি চোখে পুরো আজকে গ্রিন লাগছে একদম। আর সমুদ্র কালকের থেকে বেশ বিশাল বড় বড়, কালকে রাতে তো বিশাল বড় বড় ঢেউ আসছিল। এই মুহূর্তে সর্বদার মার্কেট প্রায় বন্ধই, দিনের বেলা তো সব খুলবে সন্ধ্যেবেলা। চলো যাই আমরা। এখন 12:30 বাজে, অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে বসেছি। এটাই আমার হেভি লাগে, বাড়িতে কি থোড়াই এমনি এরকম বসে থাকা, ওকে বসে কি করছো, খাটে উঠে টেবিল উঠে বসেছি না, বসার সাথে সাথে এদিকে দেখতেই পাচ্ছ, বসার তো আরো দেখছি কারণটাই ইচ্ছে ব্যাপার, এই বিছানায় বসে আছি, ঘর থেকে বসে কি দেখছি সেটা বিছানা থেকে বসে বিছানায় পুরো দেখা যাচ্ছে সমুদ্র। আর এসিটিসি চালিয়ে এরকম আরাম কে দাঁড়ায়, আমাকে কি এরকম করেই থাকতে দাও। আর সাথে নিয়ে নিয়েছি কফি। এখানে কিন্তু কফিটা খুব দারুণ করে ওরা, খুব সুন্দর করে কফিটা, যার জন্য খেতে খুব ভালো লাগে। আর আজকে যেহেতু ভোগ প্রসাদ আসবে, ওটা তো একটু সময় লাগবেই আসতে, মিনিমাম তো 2:30-3টে হয়েই যায়। তার আগে যদি হয় সেটা পরের কথা। এখন বসে বসে এখন এই রিল্যাক্স মুডে। আমাদের ভোগ নিয়ে এলো, ওনার পায়ে একটু সমস্যা হলে আমি চারতলা থেকে বললাম উঠতে হবে না, আমরা যাচ্ছি নিচে আনতে। ওই দেখাই দেখেছি টাইগার পান্ডা হয়, চলো দেখাচ্ছি। এই যে এই পান্ডা ভাই দেখেছেন, টাইগার পান্ডা ওই তো দেখিয়েছি আমি। হ্যাঁ এটা শুকনো, হ্যাঁ এটা রাবড়ি, হ্যাঁ মালপোয়া। ওই পান্ডাটা ভোগ প্রসাদ দিয়ে গেলেন, আমার ভোগ প্রসাদ গ্রহণ করবো। তোমাদের আমি এই দেখো অনস্ক্রিনে ওনার নাম্বার রয়েছে, প্লাস ডিসক্রিপশনের নাম্বার থাকে, টাইগার পান্ডা। তোমার যদি কারোর প্রয়োজন পড়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। একদম জেনুইন মানুষ, মানে যেটুকু লাগে সেটুকুই, কোনো রকম কিন্তু কোনো রকম ভুলভাল কিছু নেই, কোনো রকম মানে পকার কোনো জায়গা নেই। একদম মানে উনি একদম ভেতরকার মানুষ। উনি প্রভুর মন্দিরের রান্নাঘরে উনি দেখেন, আজ তোমার দর্শনের জন্যে, ভোগ প্রসাদের জন্য, সব কিছুর জন্য একদম জেনুইনভাবে নিষ্ঠা সহকারে এবং জেনুইন পয়সা করি। এই ভোগ প্রসাদের জন্য কতদিন লাগলো, বা শুকনো প্রসাদ যেটা পুজো দেওয়া হয় সেটা সব কিছুটা উনি বলে দেবেন। আমি কতগুলো লাগবে ঠিক আছে আর বলতে চাইছেন, এর আগে ভিডিওতে অনেকবার বলেছি। আর প্রভুর ভোগ পাচ্ছি, এটাই তো বড়ো ব্যাপার। তার আমি টাকার ব্যাপারটা কিছু বললাম না, তোমরা আমার সাথে কথা বলে নিও ফোন করে, তোমাদের যেরকম ডিমান্ড, যা তোমাদের রিকোয়ারমেন্ট সেটা কথা বলে নিও, সেদিকে আমি সব কিছু ব্যবস্থাটা করে দেবো। তার নাম রয়েছে টাইগার পান্ডা, নাম্বার নিচে রয়েছে, প্লাস ডেসক্রিপশন রয়েছে। আমাদের মহাপ্রসাদ এসে গেছে, যেটার জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকি। আর সবচেয়ে যেটা বড় কথা, তোমাদের তো সকালে আমি শেয়ার করেছিলাম, আমার মেয়ের জন্মদিনে ওর সবার আগে ইচ্ছে ছিল, প্রভু সেই ইচ্ছে আমাদের পূরণ করেছেন। ইচ্ছে আর কিছু হতে পারে না, তাহলে বলবো 1% পুণ্যি আছে আর কি। যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, তোমাদের সবার আগে দেখিয়ে নিই, কারণ খেতে খেতে আমি দেখাতে পারবো না, ভোগ খেতে খেতে কথা বলা তো যায় না। চলো যেটা দেখিয়ে দিচ্ছি, সবার আগে দেখে নাও কলা পাতা। যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই, প্রভুর প্রসাদ কিন্তু কখনো কোনো রকম থালা বাটিতে খাওয়া যায় না, এক মাটির জিনিসে, আর নয়তো তোমার কলা পাতায় খেতে হবে। আর সবচেয়ে যেটা বড় কথা, মাটিতে বসে খেতে হয়, টেবিল চেয়ারে বসে। কোনো রকম চামচ বলো, হাতা বলো, খুন্তি বলো, কোনো কিছুই ব্যবহার করা হয় না। কারণ প্রভুর যখন এই রান্নাটাও বসানো হয়, টোটাল জিনিসটাকে কিন্তু আমরা যখন কড়াই তেল দিয়ে কষে রান্না করি, সেটা কিন্তু হয় না, হাঁড়ির মধ্যে বসিয়ে ওর মধ্যে সমস্ত মশলা এভাবে ঢেলে দিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্না করা হয়। এই নিয়মেই চলে। তো চলো দেখিয়ে দিই কি আছে। এটা হচ্ছে অন্ন, এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে পোলাও, এটা হলো শুক্তো, এটা হলো শাক ভাজা। এগুলো কিন্তু শাক ভাজা মানে অন্য ধরনের শাক ভাজা, একটু মাখা মাখা বলছে।
এখানে হলো ডাল, উনি স্কুটি করে নিয়ে এসছেন তো ডালটা অর্ধেক একটু বেরিয়ে গেছে। এদিকে হচ্ছে রসমালাইয়ের পায়েস, আর এই হলো প্রভুর মালপোয়া। তো চলো এখন আর অপেক্ষা করছি না, কারণ অলরেডি 3:45 বাজে, আমরা এবার ভোগটা গ্রহণ করবো। মহাপ্রসাদ গ্রহণ করার পালা, আর মানে বলার মতো কিছু নেই। এই বারবারই বলি, এই মহাপ্রসাদের যে আমরা পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে কোনো ভাষা নেই বা ভোগ সম্বন্ধে বলার কোনো ব্যাপারই নেই। বলতে পারি এটা গ্রহণ করতে পারছি, এটা প্রভু দিচ্ছেন, এটা হলো বড় ব্যাপার। আর গ্রহণ করতে করতে কোনো কথা আর বলছি না, হয়ে যাক তারপর তোমাদের বলছি। এখন 4:20 জাস্ট আমাদের মহাপ্রসাদ গ্রহণ করা কমপ্লিট হলো। বললাম তো উনি কিছু বলার নেই, ও তো যতদিন ধরে প্রসাদ গ্রহণ করতে পারছে প্রভু একই টেস্টের কোনো বদল নেই, কিচ্ছু নেই। আর আরেকটা কথা বলা হয় না যে মানে প্রভুর প্রসাদ কোনোদিন কম পড়ে না, অদ্ভুত ব্যাপার। মানে আমরা হচ্ছে সবচেয়ে যে মিনিমাম প্রাইসটা সেটাই আমরা নিয়েছি। এটা আমি জানি না এই প্রাইসটা বাকি সবার ক্ষেত্রে, আমি মোটামুটি কিছু লোকের দেখেছি প্রাইসটা এত আমি কম দেখি না, আমাদেরটা যেটা ছিল তো সেটাও আমরা 3 জনে খেয়ে কিন্তু আমরা কিন্তু মানে হোটেলের জন্য কিন্তু আলটিমেটলি সবটা কিন্তু প্রথমে মনে হচ্ছিল যেন কম কম, যখন বার করা হচ্ছে তখন ও বলছে হবে তো, আবার ওদেরকে দেবো, আমাদের হবে তো। কিন্তু আমি মনে মনে এটা জানতাম, কারণ প্রভুর প্রসাদ আমি বারবারই দেখেছি কোনোদিন কম পড়ে না, যথারীতি। এবার আমার প্রথম মনে হচ্ছিল কম হবে, তারপর দেখলাম না, দেখলে একই ব্যাপারটাই আছে। আসলে ওই এর মধ্যে প্রথমে মনে হয় যেন কম, কিন্তু ব্যাপারটা কিন্তু কখনোই প্রভুর প্রসাদ কোনদিন কম পড়ে না। তুমি টাইট করে খেয়ে ফেলেছি, এখনো আছে, আমি আর খেতে পারছি না, খেয়ে দিতে হবে। এবং উনি যেরকম বলে রেখে দিলে রাত্রিবেলাও খাওয়া যায়, কিন্তু সেটা নষ্ট যদি হয়ে যায় না, যদি কিছু এটা তো কোনো। আর একটা জিনিস আমি অন্তত জানি যে প্রসাদ যখন গ্রহণ করছি একটু সবাইকে দিয়ে গ্রহণ করাটা আমার মনে হয় ভালো। আর আজকের দিনটাতে তো আমি বিশেষ করে দিতে চাই, কারণ এবছরটা আমাদের জীবনের একদম অন্যরকম ব্যাপার। আমার মেয়ের মানে আমার হাতের পায়েস নয়, স্বয়ং মা লক্ষ্মীর ওরা পায়েসও পেয়েছে। মানে যেটা বলে জন্মদিনে পরমান্ন মা পায়েস করে দিলে তার সন্তান খায়। আজকের দিনে তোমরা কি বলবে বলো? আমার মেয়ে স্বয়ং মা লক্ষ্মী, বলা হয় যে মা লক্ষ্মী রান্না করেন, মানে ওনার বানানো পায়েসও খেয়েছে। এর চেয়ে সৌভাগ্য আমাদের জীবনে আর কিছু আছে বলে তো আমি মনে করছি না। যাই হোক, তার মধ্যে গেল মাথাটা গরম হয়ে আমাদের ঠিক নিচে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করে এতটা পবিত্রতার মধ্যে নিচে কিছু মানুষের এই সুরা পান, এটা না আমি ঠিক মেনে নিতে পারি না। এত বিরক্তিকর না, এরা হোটেলে এসে বসে এই কৌটিটা অন্য কোথাও যায়। আমার সবার আগে আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি যদি কোনো গভর্নমেন্টের সেই জায়গা থাকতো, আমি সবার আগে পুরীতে কিছু মানুষের বন্ধ করে দিতাম। কারণ খারাপ লাগলে কথাটা কিচ্ছু করার নেই, আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যেটা বক্তব্য, আসলে এগুলো পান করার জন্য তো যেসব জায়গা আছে সেখানে গিয়ে করলে তো করুক না, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে মানে এই জায়গাটা তো মেনলি মানুষের উদ্দেশ্যটা আসাটাই হলো প্রভুর দর্শন, প্রভুর ভোগ প্রসাদ গ্রহণ, প্রভুর নামে পুজো দেওয়া, এই সমস্ত কিছুটাই এখানে যখন আছে। এই জিনিসটা সত্যি মানে ওইটা বন্ধ হয়ে গেলে, এই সুরাপানটা এখানে বন্ধ হয়ে গেলে অটোমেটিক্যালি ওই মানুষগুলো এখানে আসবেন। আমার কিছু বলার নেই, আমি তার করে যা করতে চাই তারা এইটা না করলেই হয়। একটা জিনিস আমি বলছি, কিছুদিন আগে আমাদের এক চেনা জানারা পুরী ঘুরতে এসেছিল। তারা সেদিন মানে তাদের পান্ডা নিজে থেকে বলেছিলেন আমি ভোগ প্রসাদ নিয়ে আসছি বা গ্রহণ করো বলে দিয়ে গিয়েছিলেন। তারা সেই ভোগ প্রসাদ, আমার বলাও অন্যায়, সেই ভোগ প্রসাদ গ্রহণ না করে জলে ভাসিয়ে দিয়েছিল। মানে এই দুঃসাহস তো অন্তত আমাদের হবে না, একদমই হবে না। যার নিজস্ব ব্যাপার, এটা একটা মানে চোখের সামনে দেখে তাই বললাম, যার যা ভালো লাগে করবে। আমার বললাম তো আমার ইয়ে থেকে এখানে আমার এই জায়গাটুকুর মধ্যে এটা না করলেই মনে হয় ভালো। কিছু স্থান আছে যেখানে আমার মনে হয় না করলে পারে, করতে তো কাউকে খেতে বারণ করা হচ্ছে না, তার যে যা সেটা পার্সোনাল ব্যাপার। কিন্তু এই ব্লগটা এই অবধি, আর কিছু বাড়াচ্ছি না। এরপরে আমরা প্রথমে বিকেলে বিচ মার্কেটে ওদের একটু ঘোরাঘুরি আছে, তারপরে আবারও প্রভুর কাছে যাবো দর্শনে। কিন্তু আজকে জন্মদিনের দিন তো অবশ্যই দর্শন করবো, গতকাল আমাদের অ্যানিভার্সারিতে দর্শন করি, আজকে জন্মদিনে তো অবশ্যই দর্শন করবো। মহাপ্রসাদ গ্রহণটা হয়ে গেছে, এবারে বিকেলে দর্শন, সেটা আশা করি ভালোভাবে প্রভু করবেন। তাই সেই পর্বটা পরের পর্বে আসবে, এই পর্বটা এই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, যারা পরিবার সদস্য আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাবে। তো চলো আজকের মতো এইটুকুই, তবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই টাটা।